অলরেডি ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। আমরা তো 200 টাকা বাড়তি থেকে পেঁয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রিয় দর্শক, এটা কিন্তু 4100 সর্বোচ্চ বাজার আছে। আপনার এত টাইট পেঁয়াজ কখনো পাবেন না। এই এখন পেঁয়াজ আবার নতুন মৌসুম শুরু, অলরেডি নষ্ট হওয়ার কথা এখন এই পেঁয়াজ এত টাইট। প্রিয় দর্শক, আবারও কিন্তু ঊর্ধ্বগতি পেঁয়াজের বাজার, যে বাজারটা কম ছিল আজকে কিন্তু সেই বাজারটা মন প্রতি 200 টাকা বৃদ্ধি পেল। কেন বৃদ্ধি পেল, কিসের জন্য বৃদ্ধি পেল, সেটা কিন্তু আজকে জানানোর চেষ্টা করবে এক ব্যবসায়িক ভাইয়ের সাথে। ইনশাল্লাহ আপনার সাথে থাকুন, চলুন একটু ব্যবসায়িক ভাইয়ের সাথে যুক্ত হয়ে সর্বশেষ আপডেটটার কথা শোনার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। কালকে কিন্তু আতাইকুলা মিস করছে। আতাইকুলা গেছিলাম সাথিয়া। আচ্ছা আচ্ছা, সাথিয়া বাজার। আচ্ছা আচ্ছা। ব্যবসা পরিস্থিতি কেমন যাচ্ছে আপনাদের হালচাল? ব্যবসা পরিস্থিতি ভালো নাই তো। কালকে বিগত 2-3 দিনের চেয়ে আজকে আবার মালের বাড়তি 150 টাকা বাড়তি। আচ্ছা, 4100 মাথা কিনলাম, সর্বোচ্চ মাথা। আপনি মানুষটা চকচকা মানুষ, আমি সবসময় বাজারে আর পেঁয়াজও কিনা চকচকা, আমি জানি প্রতি হাটেই আপনাকে দেখা হয়। দেখেন প্রিয় দর্শক, এটা কিন্তু 4100 সর্বোচ্চ বাজার আছে। অরিজিনাল তাহিরপুর 4100 ভাই কিনেছে। আমরা একটু ভাইয়ের মূল্যবান কথা শুনবো, আপনার সাথে থাকুন ভাই। তাহলে ব্যবসা পরিস্থিতি আস্তে আস্তে কৃষকের ঘরে তো পেঁয়াজ কমে যাচ্ছে, বাজারেও পেঁয়াজের ঘাটতি। এই যে দেখেন পেঁয়াজ আমরা যেখানে ন্যূনতম 200-250 মন পেঁয়াজ প্রতিদিন কেনা হয়, সেখানে এখন পেঁয়াজ 100 মন 150 মন পেঁয়াজ কিনতে হচ্ছে। পেঁয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে, কৃষকের কাছেও পেঁয়াজ নাই ওই রকম। আর কেউ লট ধরে পেঁয়াজ আনে না। আগে যে 10 মন 15 মন 20 মন করে পেঁয়াজ আনতো, এখন আর তাদের কাছে নাই। এখন কিভাবে এক বস্তায় 1 মন 2 মন 3 মন করে গাড়িতে পেঁয়াজ নেয়, তারপরে 20 কেজি 30 কেজি এরকম অবস্থা। আসলে এই দাদা ভাই যে বাজারটা অলরেডি চড়া হচ্ছে, আসলে এলসির পেঁয়াজও কিন্তু অলরেডি আসছে নতুন শুল্ক কমানোর পরে। আসলে এই অবস্থাতে এখন যদি বৈদেশিক পেঁয়াজ যদি যথেষ্ট পরিমাণ না দেয়, কৃষকের ঘরেও পেঁয়াজ কমে যাচ্ছে, তাহলে কি বাজারটা আবার একটু বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সে আশঙ্কা সবাই করছে, এজন্যই পেঁয়াজের বাড়তি দামে কিনতে হচ্ছে। এটা তো সোনা, ডায়মন্ড আপনার ডায়মন্ড অরিজিনাল তাহিরপুর ডায়মন্ড, যে পেঁয়াজটা দেখলেই তার মানে অন্য পেঁয়াজ দিবেই না, একটা আলাদা আকর্ষণ। বাবা কি পেঁয়াজ নাকি! দেখেন আসলে এই যে পাবনার পেঁয়াজটার মধ্যে কি আছে আসলে বলেন তো ভাই? পাবনার এত টাইট পেঁয়াজ কখনো পাবেন না। এই এখন পেঁয়াজ আবার নতুন মৌসুম শুরু, অলরেডি নষ্ট হওয়ার কথা। এখন এই পেঁয়াজ এত টাইট, একদম কোনো টাইট পেঁয়াজ একদম। দেখেন যার কারণে পাবনার পেঁয়াজের মান, গুণগত মান এত ভালো, সবচেয়ে ভালো। আসলে দাদা ভাই, সামনের পরিস্থিতি এখনো 2 মাস পর আমরা নতুন পেঁয়াজটা পাবো। 2 মাসেও হয়তো পাবো না, 2-2.5 মাস পাবো। ওই পরিস্থিতি কি, বাজারের পরিস্থিতি কি ঊর্ধ্বগতি? এখন অলরেডি ঊর্ধ্বগতি শুরু হয়ে গেছে। আমরা তো 200 টাকা বাড়তি থেকে কিনতেছেন। যেখানে 3800-3900 টাকা টপ বাজার ছিল, সেখানে আজকে আমরা 4150 টাকাও কিনতে হয়েছে সর্বোচ্চ বাজার। তাহলে সেক্ষেত্রে আমাদের আরো খরচ খরচা দিয়ে ঢাকা পর্যন্ত 5 টাকা খরচ। আমার এখন সেই সংখ্যা, এখন যদি ওইদিকে পেঁয়াজের বাড়তি বাজার না পাই আমরা, সেক্ষেত্রে আমরাও তো আর বাজারমুখী হবো না। আমরা আর বাজারমুখী হবো না, ব্যবসা ছেড়ে দিয়ে বসে থাকতে হবে নতুন মৌসুমের জন্য। সেক্ষেত্রে আমরাও চাচ্ছি যে এখন বাজার যদি কিছুটা বাড়ে, তাহলে আমাদের মধ্যে একটু স্বস্তি আসে, কারণ আমাদের কেনাই বেশি পড়তেছে। দাদা ভাই, এলসি কতটুকু বাংলাদেশে ঘাটতি পূরণ করছে বর্তমানে যে নতুন শুল্ক কমানোর পর? এখন আগে থেকে যে এলসির যে একটা চাপ ছিল, এলসি আসার পর থেকে আমাদের আগেই তো বাজার 3800-4000 ছিলই। এলসি আসার পরে 3800-3900 টাকা টপ বাজার ছিল, 100 টাকা 200 টাকা কম ছিল বাজারে মনে। সেক্ষেত্রে এখন আবার যখনই এলসি শেষ হয়ে যায়, মার্কেটে যখনই এলসি থাকে না, তখনই আমরা সংবাদ পাই। সেক্ষেত্রে কৃষকের কাছেও সংবাদ কিন্তু আগে পৌঁছায়। এখন নেটের যুগ, সবাই জানে যে মাল কোথা থেকে কি আসছে। আমাদের তো এখন কৃষকরা বেশি সচেতন, যার কারণে আমাদের কখনোই সস্তায় মাল কেনা সম্ভব হয় না। আসলে দাদা ভাই, কৃষকের একটা আমি আজকে দেখলাম কিছু কিছু কৃষক বলতেছে, দাদা ভাই এই সময় লাস্টে এসে তারা 5000-6000 টাকা মনও বিক্রি করতো, এক সময় করছে বিগত সাল থেকে অনেক বছর।
এই সময় কিন্তু তারা ওই দামটা পাচ্ছে না। আসলে এইটার বিষয়ে কিন্তু বলার আছে কিনা আপনার? আসলে প্রতি বছরই কৃষকের কাছে এরকম একটা মজুদ মাল থাকে, হ্যাঁ হ্যাঁ, যে ওরা সিজনের শেষে বিক্রি করে এর বড় একটা লাভের আশায়। সেই লাভটা এবার এলসির কারণে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওই শুল্ক কমানোর কারণে ওই লাভটা আশা করতে পারছে না কৃষক, যার কারণে এই 4000, 4100, 4200 এর ভেতরে এই বাজার। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4100 একদম লেভেল চলে আসছে। ওই তুলনায় কি কৃষকরা খুশি? 4000 টাকা মানে পেঁয়াজ তো খুশি থাকার কথা, কিন্তু এই সময়ে অনেক শুকনা পেঁয়াজের অনেক ঘাটতি হয়, সেই ঘাটতিটা হয়তো পোষাতে তাদের অল্প একটু লস করেই বিক্রি করতে হচ্ছে, কারণ এলসি এখন বিক্রি না করলেও তো সমস্যা, কারণ এই পেঁয়াজ এখন ঘরে রাখা যাবে না, পেঁয়াজের পচে যাবে অথবা গাছ হয়ে যাবে, এই মৌসুমে পেঁয়াজে গাছ জ্বলে যাবে, যার কারণে এখন বাজার যেটাই হোক কৃষক বিক্রি করতেই হবে এই সময়। আর অল্প দিনের ভেতরেই নতুন পেঁয়াজ আসবে, সেক্ষেত্রে সব মিলিয়ে বাজার এখন এই 4041 ভেতরেই এলসি, নতুন পেঁয়াজের সংখ্যা প্লাস ঘরে পেঁয়াজ নাই, সব মিলাই এখন এই 4041 ভেতরেই পেঁয়াজ আপডাউন করছে। ভবিষ্যতে বাড়তে পারে যদি এলসি টানা পোড়ান থাকে। হ্যাঁ, যদি চালান মাঝে মধ্যে আপডাউন করে তাহলে এলসি টানা পোড়ান থাকলে বাজারে পেঁয়াজের বাজার বাড়তে পারে। এলসি টানা পোড়ান না থাকলে 4041 কৃষকের ঘরে এখন তো পেঁয়াজ নাই বললেই চলে। আচ্ছা দাদা ভাই, আপনি অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগে। আর আপনি অরিজিনাল মাল কিনেন, অরিজিনাল মাথা কিনেন। দেখেন প্রিয় দর্শক, এই তার মাল অরিজিনাল 4100 টাকা, কিন্তু 4150 পর্যন্ত সে কিনেছে। দাদা ভাই, আপনার মূল্যবান সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আবারও সামনে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।